প্রাণের সিলেটের মানুষ, আমার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মানুষ এবং যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের এক অযোগ্য সন্তান, আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাই, আপনারা আমাকে মাফ করবেন। আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আমি পারলাম না, আমাকে জোর করে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে। আমি নির্বাচিত প্রতিনিধি, কিন্তু আমাদের ভুল ত্রুটি আমরা কি করেছি যে এর থেকে 1000 গুণ বেশি গত এক সপ্তাহে 10 দিনে তার 15 দিনে এটা করেছে। এই 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে মুছে দেওয়ার, কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না। আপনার মতো হামিদ কারজাই মুছে ফেলতে চাইলেও আপনার পারবেন না। ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত, বঙ্গবন্ধুর 2 কন্যা, বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন এখনো ওনারা বেঁচে আছেন। ইতিহাস কথা বলবে, ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না। আমি সমস্ত দেশবাসীকে এবং যারা প্রবাসে আছেন আমাদের দেশের মা বোন ভাই বোন বিরাদর, আমি সবাইকে আহ্বান জানাবো, এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। আমি আবারও বলতে চাই যে রাজনৈতিক কারণে আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে, আমাদের ভুল ত্রুটিগুলো আমরা অবশ্যই শুধরাতে চাই, কিন্তু আমাদের ভুল ত্রুটি আমরা কি করেছি যে এর থেকে 1000 গুণ বেশি গত এক সপ্তাহে 10 দিনে তার 15 দিনে এটা করেছে। এটা করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি, বাংলাদেশকে একটি ফেল রাষ্ট্রে তারা পরিণত করতে চায়। এটা কার স্বার্থে, কাদেরকে তারা এখানে আনতে চায়? তারা কি সেন্ট মার্টিন দিতে চায়? এই বাংলার মানুষ 18 কোটি মানুষ মানবে না। হামিদ কারজাই আপনি এটা পারবেন না, 18 কোটি মানুষ এটা করতে দিবে না। মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই দেশকে পরাধীন করতে পারবেন না। এই দেশ বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানচিত্র থাকবে, বাংলাদেশের পতাকা থাকবে। ইনশাল্লাহ আমার মাতৃভূমি, আমার বাংলাদেশ, আমার মা মাটি, বঙ্গবন্ধুর বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিশেষ করে আমার প্রাণের সিলেটের মানুষ, আমার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মানুষ এবং যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের এক অযোগ্য সন্তান, আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাই, আপনারা আমাকে মাফ করবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে কোনো সুযোগ দেন, এই সিলেটের মানুষের জন্য আমি কাজ করে যাব, এখনো কাজ করে যাব। আগামী দিনও যদি আমার কিছু দেওয়ার থাকে আমি অবশ্যই দিব, কারণ আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আমি পারলাম না, আমাকে জোর করে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে। আমি নির্বাচিত প্রতিনিধি, আমাকে এবং যারা মেয়র সাহেব আছেন, যারা উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র যারা আছেন, তাদেরকে এরকম এক কলমের কুচায় ও স্বৈরতান্ত্রিক ভাবে পারে না, এই সরকার পারে না, কিন্তু তারপরে করেছে, অবৈধভাবে পার্লামেন্ট বাতিল করেছে। এর হিসাব একদিন এই বাংলার মাটিতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক বাংলার 18 কোটি মানুষের।